বন্ধুগণ নমস্কার। নেপালে আগুন জ্বলছে ছাত্রদের প্রতিবাদে। তার মূল কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান। সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এই জাতীয় আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নেপালে ব্যান করে দিয়েছে। সরকারের ব্যান করার কারণ হচ্ছে যে সরকার নাকি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নেপাল অফিস করতে বলেছিল, যাতে তাদের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করা যায়। বাইরের অফিসের সঙ্গে কোনো কমিউনিকেট করা যাচ্ছে না এবং সেখান থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। যাই হোক, সেটা অন্যতম কারণ। আসলে নেপালে যে ভয়ানক ভ্রষ্টাচার এবং সরকারের যে দুর্নীতি, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কিছুদিন আগেই হয়েছিল। নেপালের জনগণ রাস্তায় নেমে পুনরায় রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দাবি করেছিল। 2008 সালে নেপালে রাজতন্ত্র খতম হয়ে যায়, উচ্ছেদ হয়ে যায়, সেখানে গণতান্ত্রিক অবস্থা চালু হয় এবং নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল। পরে নতুন ব্যবস্থায় সেটাকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়। তো নেপালের যে এখন সরকার, সে হচ্ছে কেপি শর্মা ওলির সরকার। তিনি আবার প্রো চায়না। এই যে এটা হলো, এর পিছনে দেখা যাচ্ছে যে আরও যে বাংলাদেশ মডেল, সেই মডেলেই ছাত্র যুবরা এখানে শুরু করলো। এর আগে শ্রীলঙ্কায় হয়েছে, তারপরে পাকিস্তানে হয়েছে, যেখানে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে আছে। জাপানের পিএম কদিন আগেই পদত্যাগ করেছেন। ইন্দোনেশিয়াতেও একটা জ্বলন্ত অবস্থা, নেপালেও এই জায়গায় এসে পৌঁছেছে। তো সরকার বিরোধী এই আন্দোলনে ছাত্ররা যে পার্লামেন্ট হাউসে আগুন লাগিয়ে দিয়েছে এবং পার্লামেন্ট হাউসের উপরে সব উঠে গেছে। সরকারও অন্যান্য উপায় হয়ে পুলিশকে গুলি চালানোর অর্ডার দিয়েছে। ফলে সেই পুলিশের অ্যাকশনে সেখানে প্রায় 21 জন নাকি ছাত্র মারা গেছে এবং সোশ্যাল মিডিয়া বলছে যে প্রায় 600 জন উন্ডেড হয়েছে। নেপালের কাঠমান্ডুতে, যেটা রাজধানী শহর, সেখানে কারফিউ জারি করা আছে। পরে দেখা যাচ্ছে যে নেপালের অন্যান্য শহরেও এই যে আন্দোলনটা, সেটা ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে। ফলে বিভিন্ন শহরেই গভর্নমেন্ট এখন কারফিউ জারি করেছে এবং শুট অ্যান্ড সাইড অর্ডার দিচ্ছে, দেখা মাত্রই গুলি করা হোক। এরকম অবস্থায় প্রথমে নেপাল সরকার কিছুতেই সোশ্যাল মিডিয়া ব্যানকে উইথড্র করেনি। পরে কাল রাত পর্যন্ত খবর, শেষ পর্যন্ত জনগণের চাপে পড়ে সরকার নাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চালু করেছে। আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।